ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক গ্রামের প্রান্তে এক বুড়ি বাস করত। প্রায় ভেঙে পড়া এক মাটির বাড়িতেই থাকত সেই বুড়ি। বয়সের ভারে তার বাড়িটার মতোই নুয়ে পড়েছিল সেই বুড়ি। পাড়ার বাচ্চারা তাকে জুজু বুড়ি বলে জানত, আর মনে মনে খুব ভয় পেত। ভয়ে তার কাছেই ঘেঁষত না কোনো বাচ্চা। যাই কিছু শুকনো ডাল পাতা গড়িয়ে আনিকে চাই। মিনু, ও মিনু, এখানে চুপটি করে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। না, আমি খাবো না। খাবি না মানে? না খেলে কোকো সব খেয়ে নেবে। ওই দেখো, ওরা খেতে চাইছে, দেখেছো? শিগগির এসো, এখানে এসো। আয়, যা, হুশ হুশ। বললাম তো আমি খাবো না। মেয়ে তো বড্ড বায়না। বেশি বায়না করবি তো একদম জুজুবুড়ি ধরেই দেবো। এদিকে আয় বলছি। চুচুবুড়ি? হ্যাঁ, বাঁচতে চাস তো শিগগির আয়, খেয়ে নে। ছোটরা কথা না শুনলে না, দুষ্টুমি করে যদি ছোটরা, কথা না শোনে, জুজুবুড়ি খুব রেগে যায়। তাহলে আমি আর বায়না করবো না। মা, ও মা, তুমি জুজুবুড়িকে বলে দাও আমি ভালো মেয়ে। এই তো আমার সোনা মেয়ে, আমার মিষ্টি মেয়ে। শোনো জুজুবুড়ি, আমার মিনু খুব ভালো মেয়ে। ওকে ধরে নিয়ে বস্তায় ভরো না জানো, বুঝেছো? ও সব খাবার খেয়ে নেবে। দুটো চাল ফুটিয়ে ভাত করে খাবো, তাতেও কত কষ্ট। ধরে ধরে ভিক্ষা করে চাল জোগাড় করো রে। উনুনের জন্য শুকনো জাল পাতা আনো রে। আর পারি নে বাবু, আর পারি নে। মিনু, মিনু, এই মিনু। বাবা, বাবা, আমার জন্য তুমি কি এনেছো বাবা? এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এটা কি বলতো? কি? এটা এটা কি করে খায় গো বাবা? আহা, এটা খায় না রে বোকা। এটা হলো কি সিলেট পাথর। এটার উপর চক খড়ি দিয়ে লেখাপড়া করে। ও মা, তাই? হ্যাঁ রে হ্যাঁ। আমি তোর বাবাকে আনতে বলেছিলাম, সামনেই তো সরস্বতী পুজো, তখন তোর হাতে খড়ি দেব। হাতে খড়ি? হাতে খড়ি কি গো মা? যখন হবে তখন দেখতে পারবি আর বুঝতেও পারবি। হাতে খড়ি দিতে হাতে ব্যথা লাগবে না তো? তাহলে আমি হাতে খড়ি দেব না বাবা। না রে মা, তোর কোনো ব্যথা লাগবে না। দেখবি খুব মজা লাগবে, তোর খুব আনন্দ হবে। ও মা, কি
মজা আমার হাতে করি হবে, কি মজা। কাল আবার ভিক্ষে করতে বেরোতে হবে। ঘরে আর চাল নেই যে ফুটিয়ে খাবো। পাড়ার বাচ্চাগুলো আমায় দেখে যা ভয় পায়, যেন আমি চুচু বুঝি। কিরে মেয়ে, এখনো চোখ খুলে আছিস যে? ঘুমাবি না? ঘুম পাচ্ছে না তো। না ঘুমালে কিন্তু জুজুবুড়ি ধরবে। এই তো সোনা মেয়ে, ঘুমিয়ে পড়ো। সোনামণি চোখে ঘুম আয় নেমে আয়, ঘুমের মাসি ঘুমের পিসি স্বপ্ন নিয়ে আয়। সোনামণি চোখে ঘুম আয় নেমে আয়। মিনু, এই মিনু, হ্যাঁ বাবা। আয় আয় মা, আমার কাছে আয়। ভাবছি এই বাড়ি তোকে পাঠশালায় ভর্তি করে দেব। পাঠশালা কি বাবা? ও মা, তুই তাও জানিস না? পাঠশালা হচ্ছে পড়াশোনার জায়গা। সেখানে গিয়ে তুই লেখাপড়া শিখবি, কত কিছু জানবি। ওইসব জেনে কি হবে বাবা? শোনো কথা, পাগলি মেয়ে কি বলে দেখো। ওরে, পড়াশোনা না শিখলে, কিছু না জানলে বড় হবি কি করে? বয়স হয়েছে, দূর করে আর ভিক্ষে করতে যেতে পারি নে। এই পাড়ায় খুঁজে যা চোতে কপালে দেখি। এবার আমি জিতেছি, এই কড়িগুলো আমার। আয় হাঁটু দাদা, তোরটা আমি করবি না বলে দিলাম কিন্তু। এই তোরটা আমি করলাম কোথায়? জিতেছি বলেই তো নিচ্ছিস। জিতেছি না হাঁটি, কালি তোরটা আমি। জানো, তোরটা আমি করলে না টুটু বুড়িটা ধরবে। টুটু বুড়ি? আমার মা বলেছে যে বাচ্চারা দুষ্টুমি করলে তাদের টুটু বুড়ি ধরে নিয়ে যায়। কতকে ভয় লাগায় তোর মা? মোটেও না। তোমরা কে গা বাচ্চা, কোন বাজির গো? ওরে বাবা রে, টুটু বুড়ি! ভালাই বাবা, টুটু বুড়ি এসেছে। ওরে বাবা গো, টুটু বুড়ি! পালা। যা বাবা, পালিয়ে গেল বলে আমি নাকি চুচু বলি। কিরে মিনু, কি হয়েছে? অমন ছুটে আসলি যে বড়? আরে, অত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? টুটু বুড়ি! জুজু বুড়ি কোথায়? বাগানে টুটু বুড়ি। বেশ হয়েছে, মায়ের কথা তো শুনবি না? ভর দুপুরে আমবাগানে গিয়ে খেলা কি হয়েছিল শুনি? আর কখনো যাব না, কোনোদিনও যাব না। পাগলি মেয়ে, এদিকে এসো। কি ব্যাপার বলো তো? আজ মিনুর কি হয়েছে? ও এত চুপচাপ কেন? ও তো এত তাড়াতাড়ি শোয় না। শরীর টরীর খারাপ করেনি তো? হ্যাঁ, গায়ে জ্বর সেই দুপুর থেকে। হ্যাঁ, সেই দুপুর থেকে জ্বর? তা তুমি কোবরেজকে ডাকুনি কেন? কি করে ডাকবো? তুমি বাড়ি না থাকলে এই অবস্থায় মেয়েকে একা ফেলে যাই কি করে বলো? কিন্তু এই রাতে, এখন যে আমি কি করি? আসলে মনে হয় ভয় পেয়ে ওর জ্বর এসেছে। ভয় পেয়ে? কেন? দুপুরে আমবাগানে গিয়েছিল ও বাড়ির হাঁদুর সাথে।
ওদের খেলার মাঝে নাকি জুজু বুড়ি এসেছিল। সে ভয় পেয়ে মেয়ের কি কান্না। নাও নাও, আরো বেশি করে জুজুবুড়ির ভয় দেখাও মেয়েকে, এখন বোঝো ঠেলা। তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ জানো, আমি কি আগে বুঝেছি নাকি? আয় ঘুম আয় রে সোনামণির চোখে, সোনামণি ভয় পাবে না জুজু বুড়ি দেখে। আয় স্বপ্ন আয় রে আমার মিনুর চোখে, সোনামণি থাকবে সুখে ফুল পরিদের দেখে। কে গো মিনুমা, কেমন আছো? সেদিন আমায় দেখে অমন ভয় পেয়ে দৌড়ালে কেন? তুমি যে জুজু বুড়ি, বাবা গো, তুমি নাকি দুষ্টুমি করলে বস্তায় ভরে নিয়ে যাও। কে বললে তোমায় সে কথা? কেন? মা তো বলে। কিন্তু তুমি তো দুষ্ট নও, তুমি তো ভালো মিনু, সোনা মিনু। তোমায় আমি বস্তায় ভরবো কেন? তোমায় তো বস্তায় ভরবো না, ধরে নিয়ে যাবো না। সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। তুমি তাহলে আমার সোনা ঠাম্মা। তাই তো, তাই তো, তুমি আমার মিষ্টি নাতনি। আচ্ছা ঠাম্মা, তুমি গল্প জানো? তাও জানি মিনি সোনা। বলো না গো শুনি। শুনবে শুনবে গল্প? কি গল্প শুনতে চাও? ফুল পরিদের গল্প, রূপকথার গল্প জানো? গল্প তো সবাই শোনে। চলো তোমায় আমি ফুল পরিদের দেশে, রূপকথার দেশে ঘুরতে নিয়ে যাব। যাবে আমার সাথে? ও মা, তাই? কেন যাব না? যাবো, খুব মজা হবে বলো। চলো। কি গো সোনামণি, কেমন লাগছে তোমার? খুব ভালো। ওই যে, ওই দেখো দেবান্তরের মাঠ। তাই? আর ওই যে রূপকথার দেশ। আর ফুল পরিদের দেশ? সেখানে তো যাচ্ছি, এক্ষুনি পৌঁছে যাব। তারপর আমার মায়ের কাছে পৌঁছে দেবে তো? নিশ্চয় নিশ্চয় দেব। বাহ, কি সুন্দর গো। ওই দেখো দুটো ফুল পরি তোমার সাথে আলাপ করতে এদিকে আসছে। তোমার নাম কি গো মেয়ে? আমার নাম মিনু। তোমরা বুঝি ফুল পরি? হ্যাঁ, আমি হলাম গোলাপ পরি, আর আমি হলাম
পদ্ম পড়ি। তোমাদের কি সুন্দর দেখতে গো। তোমাকেও তো ফুলের মতোই দেখতে। তা আমাদের দেশ কেমন লাগছে? খুব ভালো। ঠাম্মা, ঠাম্মা কোথায় গেল? তোমার ঠাম্মা তো চলে গেছে। এবার এবার আমি কি করে ঘরে যাব? মা চিন্তা করবে তো। আমরা তোমায় পৌঁছে দেব। কিন্তু আমার ভালো ঠাম্মা যে বলেছিল আমাকে নিয়ে যাবে। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা তুমি কোথায় গেলে ঠাম্মা? ও ঠাম্মা, ঠাম্মা। কিরে মিনু, মিনু, ঠাম্মা ঠাম্মা বলে কাকে ডাকছিস? তুমি তুমি তাকে জুজু বুড়ি বলেছিলে, সেই তো আমার ভালো ঠাম্মা। আমার কিছু চাল দেবে গো সোনামণি। ও মা, ভালো ঠাম্মা তুমি এসে গেছো? হ্যাঁ গো নাতনি, আমি এসে গেছি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য চাল এনে দিচ্ছি। যাক যাক, মেয়ের মনের ভয় তাহলে কেটেছে। এরপর মিনু আর জুজু বুড়ির ভয় পায় না। দুষ্টুমি ভুলে সত্যিকারের ভালো মেয়ে হয়ে ওঠে।